আমার স্কুলের গেট খোলা। ফাইনালি আমি এসে গেছি, গেট খোলা। তো এবার আমি ঢুকছি, ভাবতে পারছি না যে স্কুলে আমি আসলাম। ম্যাম এসছে, সামনেই ম্যাম। বহু বছর পর ম্যামের সঙ্গে দেখা হলো, কথাও হলো। তারপরে এগিয়ে চললাম বসার জায়গায়। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা আগে ফাঁকা মাঠ ছিল এবং এই যে গ্রিলটা দেখছো, এখানে আমি আমার সাইকেলটা রাখতাম। এখানে একটা নতুন স্টেজ করা হয়েছে, খুব ভালো হয়েছে। স্টেজটা করা খুবই দরকার ছিল, কারণ ছোটোখাটো সব ফাংশন আমরা এই মাঠের মধ্যেই করতাম। আরও একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা হলো ঋষি রাজনারায়ণ বসুর মূর্তি, যার নামে আমাদের এই স্কুল। এই ঠিক স্টেজটা, তার উপরেও বিল্ডিং করা হয়েছে। খুব ভালো লাগলো এত বছর পর স্কুলে এসে, স্কুলের এত উন্নতি দেখে সত্যি মনটা ভরেই গেল। এত আমাদের সময় আমরা যা সুযোগ সুবিধা পাইনি, এখনকার বাচ্চারা সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। সত্যি খুবই ভালো লাগছে। পুরনো একজনকে দেখতে আর তো কাউকে চিনতে পারছি না। মুখ চেঞ্জ হয়ে গেছে। বাবা মনে আছে এখানে সাইকেল রাখতাম, সব ফাঁকা হয়ে গেছে। আস্তে আস্তে চেনাশোনা অনেক ম্যামের সাথেই দেখা হলো। ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের অনিন্দিতা মিস, আমাদের সময় ইংরেজি নিতেন। উনিও পুরনো ছাত্রীদেরকে পেয়ে খুব খুশি। আর ইনি হলেন আমাদের নতুন বর্তি। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের স্কুলের 75 বছরের জন্মদিন। সেই উপলক্ষে একটা অনুষ্ঠান করা হবে এবং তার জন্য আমাদের পুরনো ছাত্রীদেরকে আমন্ত্রণ করা হয়েছে যে আমরা একটা স্কুলের অনুষ্ঠানে যাতে আমরাও অংশ নিতে পারি, কারণ স্কুলটা তো আমাদেরও, তাই না? তো সেই জন্য আজকে একটা ছোটোখাটো আলোচনার মতো হলো। সত্যি আমাদেরকে ইনভাইট করেছেন এবং আমরা উপস্থিত হয়েছি। অনেক বন্ধুরা উপস্থিত হতে পারেনি বা অনেকের কাছে মেসেজটা যায়নি। যাই হোক, আশা করব যেদিন আমাদের অনুষ্ঠান হবে তার মধ্যে হয়তো অনেক আরও 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 অনেক বন্ধুরা আমাদের জয়েন করবে। খুব ভালো লাগবে। যে আমাদের স্কুলের 75 বছর পূর্তি শুরু হয়ে গেল, মানে এই 9 ফেব্রুয়ারিতে আমাদের 75 বছর পূর্তি শুরু, মানে সামনের বছর শেষ হবে, 75 বছর মানে কমপ্লিট হবে, মানে আমরা 1 বছর আগে শতবর্ষ। তো বহু বছর পর দেখা হলো সব বন্ধুদের সাথে, কাউকে চিনতেই পারছি না। হ্যাঁ, না এখান থেকে সরস্বতী পুজো হতো আমাদের এখানে। সেই ঘর এখানে সরস্বতী পুজো হতো, পুজো হতো। তাই তো, শুভ সরস্বতী পুজো। দেখ নীল নয়না মিস, কি মিষ্টি দেখ। রুমগুলো হাতড়ে হাতড়ে নিজেদের ছোটবেলার স্মৃতিগুলো খুঁজে বেড়াচ্ছিলাম। সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি, যাওয়ার পথে একটু থমকে গেলাম। কেন বলো তো? এই যে সিঁড়িতে আলপনাগুলো দেখছো না, এগুলো আমাদের সময় দেওয়া, আমি দিয়েছিলাম। আর এই সব জায়গাগুলো তো পরিষ্কার হয় না, তাই আলপনাগুলো এখনও রয়ে গেছে। দেখেছো আলপনাটা? এখানে আলপনাগুলো পুরনোগুলো রয়েছে আর নতুন তার উপরে আবার আলপনা দিয়েছে। সত্যি একটু আবেগে ভেসেই গেলাম, কারণ সেই আমার হাতের আলপনা এখনও রয়েছে। এই স্কুলের ইউনিফর্ম চেঞ্জ হয়ে গেছে জানিস, নীল সাদা হয়ে গেছে, নীল সাদা। হ্যাঁ, নীল নয়না মিস, নন্দিনী মিস। আমাদের বর্দি, তাই তো, বর্দি, নন্দিনী মিস, স্নেহলতা মিস। সিঁড়ি দিয়ে দোতলায় উঠেই বাঁদিকের ওয়ালে একটা বোর্ড নজরে পড়ল। সেই বোর্ডের মধ্যে দেখতে পেলাম আমাদের সময়ের সব টিচারদের। বন্ধুরা মিলে একটু পুরনো স্মৃতি ঝালিয়ে নিচ্ছিলাম। ম্যামদের তো দেখতে পেলাম না, কারণ অনেক ম্যাম রিটায়ার্ড হয়ে গেছেন, আবার অনেক ম্যাম আজ স্কুলেই আসেননি। আমাদের দুর্ভাগ্য, তাদের সাথে আর দেখা হলো না। তো আজ শনিবার, ক্লাস চলছিল, সেই সময় আমরা উপরে উঠেছিলাম, তাই আর ডিস্টার্ব না করে আমরা আমাদের মতো খুঁজে নিলাম আমাদের ক্লাসরুমগুলো। এদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই দিকটা এক্সটেনশন করা হয়েছে। আমাদের সময় কিন্তু এই দিকটা ছিল না, তাই ভাবলাম নতুন রুমগুলো একটু দেখে নিই। তোমাদের বলছিলাম না আমাদের স্কুলের ইউনিফর্ম চেঞ্জ হয়েছে, দেখো এই হয়েছে ইউনিফর্ম। একদম ভালো লাগেনি সত্যি বলতে, আমাদের যে ইউনিফর্ম ছিল লাল ঘেরা, ওটাই আমাদের কাছে
বেস্ট। আর 9 থেকে তো আমাদের শাড়ি ছিল, আর এখন 9 থেকে হয়ে গেছে সালোয়ার কামিজ। বন্ধুদের নিয়ে উঠে পড়লাম 3 তলায়। 3 তলায় যে হল ঘরটা দেখতে পাচ্ছ, এটা তো এক্সটেনশন করেই হয়েছে, একদম নিচতলা থেকে 3 তলা পর্যন্ত হয়েছে। এই মিচু, এই আমাদের 11 12 এর ঘর ছিল তো এটা। দাঁড়া দাঁড়া দেখি, বেঞ্চে দেখি নাম আছে নাকি, দাঁড়া। এই থাকার তো কথা, থাকার কথা। ভিডিও কর, এখানে একটা ভিডিও কর প্লিজ। এই আমাদের বেঞ্চ, এই যে আমাদের বেঞ্চ। এই থাকার তো কথা, এই বেঞ্চে বসতাম আর এই বেঞ্চটায় বসতাম। না আমরা সেই খোদাই করে করে লিখি। হ্যাঁ, খোদাই করে করে। মনে আছে? এই বেঞ্চেই বসতাম। হ্যাঁ, হ্যাঁ। এই বেঞ্চ পাল্টে গেছে। না না, খুঁজলে ঠিক পাওয়া যাবে, সময় লাগবে ঠিকই। এই যে বেঞ্চ দুটো দেখছো না, এই বেঞ্চেই আমরা বসতাম। কত স্মৃতি রয়েছে এই বেঞ্চে, কত দুঃখ, কত কষ্ট এই বেঞ্চে বসেই আমরা বন্ধুরা শেয়ার করেছি। কত মান অভিমান, কত ঝগড়া, কত কিছুই না মনে পড়ে গেল। হচ্ছে আমাদের 12 এর ক্লাসরুম, এখানে আমরা ক্লাস 12 এর মানে রুম আমাদের ছিল। কি মজা লাগে। এই বেঞ্চটায় না বসতাম আর একটা ছবি তুলে যাই, আমার ফেভারিট বেঞ্চ। তোমাদের বললাম না 9 থেকে আমাদের লাল পাড়ের সাদা শাড়ি ছিল, এই যে এখন হচ্ছে এই রকম সালোয়ার কামিজ হয়েছে 9 থেকে, দেখতে পাচ্ছ, একদম 9 থেকে 12। হ্যাঁ হ্যাঁ, এদের চমকে গেছে আমাদের দেখে। এ তোরা কোন ক্লাসে পড়িস রে? 8B। আচ্ছা আচ্ছা। ইমোশনাল হয়ে যাচ্ছি রে আমি। উনি ছিলেন আমাদের ক্লাস 10 এর ক্লাস টিচার। খুব ভালো, দেখ নিজেদের রুম নিজেরা পরিষ্কার করছে। আমরাও যখন ওদের মতো ছোট ছিলাম, আমাদের ক্লাসরুম আমরা নিজেরাই এরকম পরিষ্কার করে রাখতাম। কি রে, তোকে শাস্তি দিয়েছে? তাহলে বাইরে দাঁড়িয়েছিস কেন? ও আচ্ছা। আমাদের স্কুলের ভেতরটা আগে এরকম ছিল, এই জায়গায় আমি সাইকেল রাখতাম। এই যে স্কুলের ভেতরটা এইরকম মাটি ছিল, আর এখানে সাইকেল রাখা থাকতো, এই গাছটার এখানটায় আমার সাইকেল। ইমোশনাল হয়ে গেছি নিজের স্কুলে এসে। এত এখানে আগে বইয়ের দোকান ছিল, বই খাতা, আমরা এখান থেকে বই খাতা নিতাম, যদি ক্লাসে কখনো খাতা শেষ হয়ে যেত এখান থেকে বই খাতা নিতাম। কেষ্ট কাকুর দোকান। অনেকটা সময় স্কুলে কাটানোর পর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বিশ্বাস করো বন্ধুরা, অনেকটা অক্সিজেন নিয়ে বাড়ি ফিরলাম।